আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ আউদ্দিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি ওড অন সলিটিউড এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন আলেকজান্ডার পোপ। তিনি জন্মগ্রহণ করেন মে 21, 1688। বার্থ প্লেস লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন মে 30, 1744, 56 বছর বয়সে। রেস্টিং প্লেস এসটি মেরিস চার্চ, ইংল্যান্ড। নোটেবল ওয়ার্কস: দ্য ডান্সিয়েট, দ্য রেপ অফ দ্য লক, অ্যান এসে অন ক্রিটিসিজম। জেনরি: ট্রান্সলেশন, স্যাটিয়ার, পোয়েট্রি। অকুপেশন: পোয়েট, রাইটার, ট্রান্সলেটর। থিম: ইন্টিমেসি উইথ নেচার। স্ট্যাঞ্জা: পাস। লাইন অফ পোয়েম: 20। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার এ ফিউ প্যাটার্নাল অ্যাকর্ডস বাউন্ড। সেই ব্যক্তি সুখী যার চাওয়া এবং যত্ন তার পিতৃসূত্রে প্রাপ্ত কিছু জমি পর্যন্ত সীমাবদ্ধ। সেই ব্যক্তি সুখী যার ইচ্ছা আর প্রয়োজন সীমিত কয়েক একর পৈতৃক জমিতে। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার ইন হিজ ওন গ্রাউন্ড। যিনি নিজের জমিতে, নিজের দেশের মুক্ত বাতাসে শান্তিতে বসবাস করেন। যিনি নিজের মাটিতে দাঁড়িয়ে নিজ মাতৃভূমির হাওয়া গায়ে মেখে তুষ্ট থাকেন। হুজ হেয়ার্স উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেথ, হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটিয়ার। যার পশু সম্পদ দুধ দেয়, যার ক্ষেত থেকে রুটি মেলে এবং যার ভেড়ার পাল তাকে পোশাকের জন্য উল যোগায়। যার গৃহপালিত পশু দুধ দেয়, ক্ষেত ফল এবং রুটি দেয়, আর ভেড়া পোশাকের জন্য উল দেয়। হুজ ট্রিজ ইন সামার এইল্ড শেড, ইন উইন্টার ফায়ার। যার গাছ গ্রীষ্মে ছায়া দেয় আর শীতে জ্বালানি যোগায়। যার গাছ গ্রীষ্মকালে তাকে ছায়ার শীতলতা দেয় এবং শীতকালে উষ্ণতার জন্য কাঠ সরবরাহ করে। Blessed who can unconcernedly find hours, days and years slide soft away. সে সৌভাগ্যবান যে দুশ্চিন্তা ছাড়াই নিজের সময়কে, দিনগুলোকে এবং বছরগুলোকে শান্তিতে কেটে যেতে দেখে। সে সত্যি আশীর্বাদ পুষ্ট যে অযথা উদ্বেগ ছাড়া দিন, মাস আর বছরকে সমিশ্রভাবে কেটে যেতে দেখে। ইন হেলথ অফ বডি, পিচ অফ মাইন্ড, ওয়েট বাই ডে। যার শরীর সুস্থ থাকে, মন শান্ত থাকে আর দিন কেটে যায় নিরিবিলি। যার শরীর স্বাস্থ্যবান, মন শান্ত আর দিনগুলো নির্বিঘ্ন। সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড এস টুগেদার মিক্সড, সুইট রিক্রিয়েশন। যার রাত কেটে যায় গভীর নিদ্রায়, যার দিন কাটে পড়াশোনা ও বিশ্রামের মিশ্রণে আর মধুর বিনোদনে। যার রাত গভীর ঘুমে পূর্ণ আর দিন পড়াশোনা আর আনন্দের সহজ মিলনে। অ্যান ইনোসেন্স হুইচ মোস্ট ডাস প্লিজ উইথ মেডিটেশন। যার মন নিষ্পাপ এবং তিনি ধ্যান ধারণায় শান্তি খুঁজে পান। যার অন্তরে নিষ্পাপতা এবং তিনি ধ্যানের মাধ্যমে আনন্দ লাভ করেন। দাস লেট মি লিভ আনসিন, আননোন, দাস আনলিমিটেড লেট মি ডাই। এইভাবে আমাকে বাঁচতে দাও, অদেখা, অজানা, এবং এভাবেই আমাকে মরতে দাও। কেউ না কাঁদুক, এভাবে আমি বাঁচতে চাই যেন কারো চোখে না পড়ে, এবং এভাবেই মরতে চাই শৌখিনভাবে। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট এ স্টোন, স্টিল হোয়ার আই লাই। পৃথিবী থেকে চুপচাপ বিদায় নিতে চাই, এমনকি আমার কবরেও যেন কোনো পাথর না থাকে যা আমার নাম বলে। পৃথিবী থেকে নিঃশব্দে সরে যেতে চাই, আমার কবরেও যেন কোনো নাম ফলক না থাকে। ওড অন সলিটিউড কবিতার সারমর্ম। আলেকজান্ডার পোপের ওড অন সলিটিউড কবিতায় একজন সাধারণ মানুষের শান্তিপূর্ণ ও পরিতৃপ্ত জীবনের কথা বলা হয়েছে। কবি এমন একজন মানুষের জীবনকে সুখী বলেছেন যিনি প্রকৃতির সান্নিধ্যে তার ছোট্ট পৃথিবীতে তুষ্ট। তিনি তার পৈতৃক জমিতে বসবাস করেন, যা তার সকল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। যার পশু সম্পদ দুধ দেয়, ক্ষেত থেকে খাবার পাওয়া যায়, ভেড়ার পাল তাকে পোশাকের জন্য উল সরবরাহ করে। তার গাছ গ্রীষ্মে ছায়া দেয় এবং শীতে কাঠের জ্বালানি যোগায়।
কবির মতে এমন ব্যক্তি দুশ্চিন্তাহীন জীবনযাপন করেন, তার দিনগুলো শান্তি এবং আনন্দে ভরে থাকে। তিনি সুস্থ শরীর এবং প্রশান্ত মন নিয়ে জীবন কাটান। তার রাতে গভীর ঘুম হয় এবং দিনে কাজ ও বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য বজায় থাকে। তার জীবনে মধুর বিনোদন এবং ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি রয়েছে। শেষে কবি নিজের জন্য এমন একটি জীবন কামনা করেছেন, তিনি চান জীবনের মতো তার মৃত্যুও যেন শান্তিপূর্ণ হয়। তিনি অদেখা, অজানা অবস্থায় জীবন কাটাতে চান এবং চুপচাপ পৃথিবী থেকে বিদায় নিতে চান। এমনকি মৃত্যুর পর তার কবরেও কোনো স্মৃতিচিহ্ন না থাকুক। মূল সারাংশ: এই কবিতা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দুশ্চিন্তামুক্ত এবং সরল জীবনযাপনের মাহাত্ম্য তুলে ধরে। এটি আমাদের শেখায় যে প্রকৃত সুখ ও শান্তি বাইরের বিলাসিতায় নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে, সরলতায় এবং মনের শান্তিতে রয়েছে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।